আসানসোলের কুলটিতে পুরনো পুকুর ভরাটকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক। নিয়ামতপুর সীতারামপুর স্টেশন রোডের কুমারডিহা মৌজার 272 দাগের পুকুর বুঝিয়ে নির্মাণের অভিযোগ উঠেছে কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মুখ্যমন্ত্রীর পুকুর সংরক্ষণ নির্দেশ অমান্য করেই চলছে কাজ। জরুরি পরিস্থিতিতে এই পুকুরের জল ছিল একমাত্র নির্ভরযোগ্য উৎস। বিজেপি, কংগ্রেস এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে পুকুর পুনরুদ্ধারের দাবি জানিয়েছে। পুরসভার মেয়র জানান, সার্ভেয়ার রিপোর্টের ভিত্তিতে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয়। ওনারা পুকুর ভরাট নিয়ে কিছু ইনফরমেশন আমাদের দিলেন। তার মধ্যে একটা 272 প্লট কুমারডিহা মৌজা অলরেডি আমরা কালকে ইনকোয়ারি করেছি, সেটা নোটিশ করা হবে। কি পেলেন, মানে কি দেখলেন? ভরাট হচ্ছে, ওনাদের যে ইনফরমেশন 272 নিয়ে সেটা ঠিক আছে। আমরা তার জন্য যা যা লিগাল প্রসিডিওর আছে আমরা সামনের সপ্তাহ থেকে সেটা করব। আর নিয়ামতপুর মৌজায় 15, 16 আর 23 দাগ, এই 3টে দাগও ময়লা ফেলে ভরাট করা হচ্ছে, এটা আমরা ইনফরমেশন দিয়েছেন। এটাও আমরা দেখে তারপরে নোটিশ করে লিগাল প্রসিডিওর যা যা আছে আমরা ইমিডিয়েটলি করার ব্যবস্থা করব। স্যার, এই যে পুকুর ভরাটের অভিযোগ তো বেশ কয়েকদিন হয়ে গেল, তো এখনো অবধি কোনো প্রসেস হচ্ছে না কেন স্যার? এই পুকুর ভরাটগুলোর প্রসিডিওর অভিযোগ কিন্তু রিসেন্ট হয়েছে, এটা আগের বারের নয়। আগের বার ওনারা যেগুলো করেছিল যেটা আপনি বলেন 272 দাগনার পুকুর, এটা স্যার কয়েকদিন আগে অভিযোগ হয়েছে, ভরাটের কাজ চলছে। অভিযোগই আমাদের কালকে এনকোয়ারি হয়েছে। আমাদের দুজন আড়াই সাহেব গিয়ে কালকে এনকোয়ারি করেছেন সেই অভিযোগের ভিত্তিতে, আজকের অভিযোগের ভিত্তিতে নয়। আগের যে লাস্ট অভিযোগটা আমাদের এখানে পড়েছে, আমরা সেই অভিযোগের ভিত্তিতে 272 নম্বর প্লটের এনকোয়ারি পেয়েছেন স্যার। পুকুর ভরাট হচ্ছে এবং তার জন্য লিগাল প্রসিডিওর হচ্ছে, তাদেরকে সবাইকে নোটিশ করতে হবে। আর যদি কেউ আসে তাদেরকে বন্ধ করতে বলা হবে, এবং যদি না আসে তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ হলে আমরা হায়ার অথরিটি। শোনা যাচ্ছে যে কোনো রকম কিছু ওই পুকুরটা প্রায় ভরে গেছে এবং অভিযোগ যে ওই পুকুরে কিছু পুকুর থাকবে না, এরকম একটা অভিযোগ উঠছে মানুষের মনে। শুনুন, রেজিস্ট্রেশনের তো অর্ডার আছে গভর্নমেন্টের কাছে এবং তার প্রসিডিওরও আছে, সেই প্রসিডিওরে আমরা হাঁটবো। হায়ার অথরিটি নিশ্চয়ই তার কোনো সুরাহা করবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর পুকুর ভরাট তো হচ্ছে এবং তার জন্য যে কটা অভিযোগ আমরা পাচ্ছি কিংবা চোখের সামনে আমরা পাচ্ছি, আমরা তার লিগাল প্রসিডিওর অবশ্যই করছি। তো এটা কতদিনের মধ্যে মোটামুটি আপনাদের লিগাল প্রসিডিওর সামনের সপ্তাহে অবশ্যই হবে। সামনের সপ্তাহে আমরা নোটিশ অবশ্যই করব। তারপরের সপ্তাহে 1 সপ্তাহ আমাদের সময় দিতে হয়। তারা যদি না আসেন আমরা হায়ার অথরিটিকে লিখে পাঠাবো ফর ডিরেকশন। কমপ্লেন হবে স্যার এটা নিয়ে কিছু? কমপ্লেন ওনারা না করলেও আমরা সুমোটো করতে পারি। ওনাদের তো কমপ্লেন আছেই একটা, আর যদি না ওনারা আর কোনো ফার্দার কোনো পাবলিক কমপ্লেন না আসে আমরা এটাকে সুমোটো কেস হিসেবেই ধরে করবো। এই পুকুরটাকে পুনরুদ্ধার করা হবে? আইনে আছে পুনরুদ্ধার করার উপায়। আপনারা সেটা করবেন? যদি হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো। পুকুর ভরাট হওয়াটা তো কাজের কথা নয়। স্যার আপনার নাম? আমার নাম সোমনাথ ভৌমিক, আমি রেভিনিউ অফিসার। সোমনাথ ভৌমিক। শুধু আজকের নয়, আমরা দীর্ঘদিন ধরে লড়াই চলছে জমি ভূমি ব্যাপার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে কুলটিতে জমি 9-6 হচ্ছে খুবই অবৈধভাবে, ইলিগ্যালভাবে। জমি মাফিয়াদের দূরত্ব খুব প্রচণ্ড বেড়ে গেছে। আর এই বারবারন্তটা এটা একদমই বোঝা যাচ্ছে যে বর্তমান শাসক দলের মদতেই কিন্তু এদের বারবারন্তিটা। নাহলে আজকে বলুন, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে একটা পুকুরের উপরে ভরাটি চলছে অবৈধভাবে, যেখানে বড় বড় মিডিয়া হাউস, সাংবাদিকরা সবাই মিলে পেপারে এসছে, প্রশ্ন করেছে, যেখানে আধিকারিক বলেছে, কর্পোরেশনকে জবাব করেছে, কর্পোরেশন বলছে দেখছে, আধিকারিকরা বলছে দেখছে, সেখানে 7 দিন পেরিয়ে যাওয়ার পর এখনও কোনো অ্যাকশন নেই। এটা কোন ধরনের জিনিস হচ্ছে? এই ঘটনাগুলো তো বিরল ঘটনা, যেখানে শাসক দলের মদতে যেভাবে এই জমি জায়গা অন্যের জমিকে নিজের নামে চাপিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া, পুকুরগুলো যেগুলোকে ভরাট করে দেওয়া চলছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে পুকুর ভরাটি ইললিগালভাবে চলবে না, ওটা বন্ধ করতে হবে, যদি কেউ করছে তাদের শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে। আমরা কিন্তু কুলটিতে সেরকম কোনো ঘটনাই দেখতে পাচ্ছি না। কমপ্লেন হবার পরও সেই ঘটনাটা দেখতে পাচ্ছি না, তো এটা বিরল ঘটনা। তাহলে কার মদত? তাহলে দিদি যেটা টিভিতে এসে বলছেন লোকের সামনে জাস্ট ফর আইওয়াশ, তাহলে তার ঠিক উল্টোটা করছে তার অনুগামীরা, তার নেতৃত্ববৃন্দরা। তাই এইটা আমাদের প্রশ্ন ছিল আজকে, এবং আমরা এই ডেপুটেশন আজকে দিয়ে এসেছি। শুধু একটা 272 বলে দাগ নম্বর নয়, আমরা আরও 3টে দাগ নম্বর দিয়েছি, যেটা নিয়ামতপুর মৌজাতে পড়ছে 23, 15, 16। 272 দাগ নম্বরের সঙ্গে এই 3টে আছে। আর আমরা জানা যাচ্ছে হ্যাঁ, ওইগুলো পুকুর, ওইগুলোকে খুব বুদ্ধিমানের মতন করে ভরাটি করা চলছে, খুব স্লোলি ভাবে। আপনারা দেখলেন যে এত অভিযোগ হয়েছে, এত কিছু হওয়ার পরও যখন ভরা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের
দাবির পর যদি না হয় সেক্ষেত্রে আপনার তো আমরা তো দেখুন, আমরা তো রাজনীতি করতে এসেছি, মারামারি তো করতে আসিনি। আমরা আন্দোলন করব, আমরা ধর্নায় বসবো, আমরা অনশনে বসবো, আর এটা করবোই। আমরা সরকারকে বসে থাকতে দেবো না চুপ করে, যে জমি মাফিয়ারা জমি বিক্রি করে নেবে, পুকুর ভরাটি করে চলে যাবে, আর কংগ্রেস এখানে বসে বসে দেখবে, সেটা হতে পারে না। কংগ্রেস এটা পুরো প্রতিবাদ করবে আর দৃঢ়ভাবে আন্দোলনও করবে, শক্ত হাতে আন্দোলনে নামবে কংগ্রেস। একদম দেখিয়ে দেবে যে সরকার যদি যা করবে, যদি অন্যায় করছে সরকার, তার প্রতিবাদ কংগ্রেস সবসময় এসে দাঁড়াবে। আপনাদের ইয়েটা কি রয়েছে, দাবির পুকুর পুনরুদ্ধার? আমরা তো বলে এলাম এখনই ভিতরে, আপনাদের সামনেই বললাম যে পুকুরটা আপনারা পুনরুদ্ধার করুন। পুকুরটায় ভরাটি হয়েছে বলে আপনারা তাদেরকে নোটিশ পাঠিয়ে দিলেন, এত দূর পর্যন্ত এসে বসে থাকলে চলবে না। পুকুরটা পুকুর ছিল, সেইটাকে নিয়ে আসতে হবে, সেই পুনরায় তার জায়গায় ফিরিয়ে আনতে হবে। এবং এই যারা ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে? হ্যাঁ, আমরা তো বললাম তাদের বিরুদ্ধে অবিলম্বে আপনারা অ্যাকশন নিন, তাদের কমপ্লেন করুন, এফআইআর করুন তাদের নামে। আমরা তো চাইছি, শুধু আজকে কেন, আপনারা 1 বছর হয়ে গেল আমরা এই জমি জায়গা নিয়ে, যেহেতু পাশের বিল্ডিংটা রয়েছে, আমরা এটাকে নিয়েও বললাম যে এটা যে একটা হসপিটাল তৈরি হয়ে গেল, এখানে তো এফআইআর মানে আপনার ফায়ার অফিস হবার কথা ছিল। তো সেই তখন পূর্ববর্তী যে ডেপুটি মেয়র ছিলেন তাবস্সুম আরাজি, উনি বলেছিলেন। আমি তো ভিতরে জিজ্ঞেস করতে চাইলাম যে উনি যে অত পেপার দেখিয়েছিলেন এবং সবার সামনে বলেছিলেন যে এই জমিটা ইলিগেলভাবে জমি মাফিয়ারা হাতিয়ে নিয়েছে, নিয়ে নিজের নামে রেকর্ড করে আজকে এই করে নিয়েছে। তাহলে আপনি বলুন যে উনি ফলস বলছেন, উনি বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, সরকার পক্ষের উনি ছিলেন ডেপুটি মেয়র, উনি জবাব দিতে পারলেন না। তার মানে কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে বিএলও অফিস থেকে অফিসাররা থেকে শুরু করে শাসক দলের নেতারা সবাই জড়িত আছে, সবাই মিলিতভাবে যৌথভাবে এই জমি মাফিয়াদের উন্নয়নের পিছনে লেগে আছে। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।